नमस्कार बंधुरा केमन आছেন সবাই आशा करी सबाई खूब भालो आছেন। आज के नतून धरनेर एक रेसिपि निये हाजिर हये गेलाम। आजकेर रेसिपि हेल्दी एबं स्वास्थ्यकर एक लाड्डू। देखुन आमी हेल्दी और स्वास्थ्यकर लाड्डूटा किभाबे तैरी करी। लाड्डू तैरी करार जोन्नो प्रथमे आमी 2 चामच घी दिये दिलाम। घीटा एकटु गरम हये गेले आमी 200 ग्राम मतो माखाना एकटु भेजे नेब। खूब बेशी भाजबो ना, एकटु हालका भेजे नेब। মাখানাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি একটা থালায় তুলে নিয়ে ঠান্ডা হতে দেব। এরপরে ওই কড়াইতে আমি আরো 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এরপরে আমি সমস্ত ড্রাই ফ্রুটগুলো ভেজে নেব। দেখুন প্রথমে আমি আমন্ড বাদাম দিয়ে দিয়েছি। আমন্ড বাদামটা একটু ভেজে নিয়ে এরপরে দিয়ে দেব আমি আখরোট। আমার কাছে খুব বেশি আখরোট ছিল না, তাই অল্পও ছিল, আপনারা চাইলে আরো একটু বেশি দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম বাদাম। এরপরে কিছুটা আমি কাজু বাদাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চার মগজ। সমস্ত ড্রাই ফ্রুটগুলো আমি একটু ভেজে নেব। ড্রাই ফ্রুটগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়ে ঠান্ডা হতে দেব। এদিকে অন্য কড়াইতে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ কাপ ড্রাই কোকোনাট। এই কোকোনাটটা বাজারে মুদিখানার দোকানে কি শপিং মলে কিনতে পাওয়া যায়। কোকোনাটটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এরপরে আমি অন্য কড়াইতে একটু জল দিয়ে দেব। জল দিয়ে আমি 1 কাপ মতো জ্যাগরি পাউডার সেটাকে একটু গলিয়ে ফুটিয়ে নেব। জ্যাগরি পাউডারটা ফুটিয়ে নেওয়ার সময় একটু দেখতে হবে, একটু ঘনত্ব হয়ে যাবে, তার হবে না, কিন্তু একটু ঘন থাকবে, একটু চিটচিটে ভাব থাকবে। তখন আমি গ্যাসের চুলা বন্ধ করে দেব। এরপরে আমি 4টে আঞ্জির কেটে নেব। এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব লাড্ডুর মধ্যে দেওয়ার জন্য। এরপরে আমি কিশমিশগুলো এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব। আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমি দেখুন এই ছোলাটা কিনতে পাওয়া যায়, ড্রাই ছোলা, কিন্তু এই ছোলাটা আমি একটু গুঁড়ো করে নেব। এরপরে আমি 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম এবং সেই ছোলাটা, যে ড্রাই ছোলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, সেই ছোলাটা একটু এইভাবে ভেজে নেব। খুব হালকা একটু ভেজে নেব, খুব বেশি ভেজে নেব না। এরপরে আমি দিয়ে দিলাম সেই ড্রাই কোকোনাটটা, যে কোকোনাটটা আমি আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম। একটু মিশিয়ে নেব, ছোলার সাথে মিশিয়ে নিয়ে আঞ্জির দিয়ে দিলাম। আঞ্জিরগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব ছোলার সাথে। আর দিয়ে দিলাম কিশমিশগুলো। সব উপকরণ একটু ভালো করে মিশিয়ে নেব এইভাবে। এরপরে আমি দিয়ে দিলাম মাখানা, যে মাখানাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই মাখানাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম যে ড্রাই ফ্রুটটা আমি আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ড্রাই ফ্রুটটা দিয়ে দিলাম। সব উপকরণ এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি যে গুড়টা ফুটিয়ে রেখেছিলাম, একটু চিটচিটে ভাব করে রেখেছিলাম, সেই গুড়টা একটু একটু করে দিয়ে দিয়ে মিশিয়ে নেব। দেখুন আমি অল্প অল্প দিয়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি।
গুড়ের সাথে সমস্ত উপকরণ আমার মিশানো হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে, তাই আমি অন্য একটা কড়াইতে ট্রান্সফার করে নিলাম। এরপরে দেখুন আমি হাতে একটু ঘি লাগিয়ে এইভাবে করে আমি লাড্ডুর আকারে তৈরি করে নেব। দেখে বুঝতেই পারছেন যে কেমন হয়েছে। ভীষণই ভালো হয় খেতে, এটা শরীরের পক্ষেও ভালো। রোজ সকালে আপনারা একটা করে ব্রেকফাস্টের সাথে রাখতে পারেন। এই লাড্ডুটা ভীষণই স্বাস্থ্যকর আর শরীরের পক্ষে ভীষণই ভালো। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। লাড্ডুর এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।